নমস্কার বন্ধুরা, আজ 25শে মার্চ 2026। আমরা এসেছি নলপুরের বিখ্যাত বাসন্তী পুজো দেখতে। কলকাতার দুর্গাপুজো, খালনার লক্ষ্মী পুজো, বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর মতন নলপুরের বাসন্তী পুজো খুবই বিখ্যাত। 4 দিনব্যাপী উৎসব হয় এই অঞ্চলে। তাহলে আর দেরি কেন, চলুন যাই। ট্রেন আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। এখান থেকে এই ওভারব্রিজ হয়ে আমরা যাব 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই রাস্তাটা ধরে বাইরের দিকে এলে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। আমরা উঠে পড়েছি একটি টোটোয়। এখান থেকে যাব রঘুদেব বাটি মোড়। সময় লাগবে 10 মিনিট আর টোটো ভাড়া 10 টাকা। চলুন যাই। টোটো আমাদের এই 3 মাথার মোড়ে নামিয়ে দিল। সামনের এই রাস্তাটা ধরে গেলেই আমরা পৌঁছে যাব আজকের প্রথম পুজো প্যান্ডেলে। চলুন যাই। মিনিট 5 হাঁটার পর চলে এলাম নলপুর মিলন সমিতির মাঠে। এখানের পুজোটি পরিচালনা করে জনকল্যাণ সমিতি। আয়োজকরা পুজোর পাশাপাশি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে। আপনাদের জন্য এই বছরের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচি দিয়ে দিলাম। চলুন পরের পুজো মণ্ডপে যাওয়া যাক। একটা কথা বলি, এখানে এলে আপনাকে পায়ে হেঁটেই সমস্ত পুজো মণ্ডপ ঘুরতে হবে। আর যারা আসতে পারবেন না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। এবার আমরা চলে এসেছি হীরাপুর যুবগোষ্ঠীর বাসন্তী পুজো দেখতে। এদের পুজো মণ্ডপটি দারুণ হয়েছে। চলুন ভিতরে যাই। যেমন বাইরের মণ্ডপ সজ্জা, ঠিক তেমনি সুন্দর ভিতরের মণ্ডপটি। আর অসাধারণ মাতৃ প্রতিমা। হীরাপুর যুবগোষ্ঠীর পুজো দেখা শেষ। চলুন পরের মণ্ডপে যাই। দেখুন, এবার যে মণ্ডপে যাচ্ছি তার পাশেই রয়েছে গঙ্গা। এই জায়গাটাকে বলে চক শ্রীকৃষ্ণ। কি দারুণ জায়গা, আপনাদের বলে বোঝাতে পারবো না। কি সুন্দর হাওয়া বইছে। এখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপর যাব পরের মণ্ডপে। এবার চলে এসেছি চক শ্রীকৃষ্ণ বাসন্তী পুজো কমিটির পুজো দেখতে। চলুন যাই। এনাদের মণ্ডপ সজ্জাও খুব সুন্দর হয়েছে। এখানে প্রতিমাও অভিনব। শিব ঠাকুর এখানে ধুতি পরেছেন। ঠাকুর এখানে পুরোপুরি গৃহস্থ। আমার তো দেখে বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার পরের মণ্ডপে যাই। এবার চলে এসেছি বুলেট সংঘের পুজো মণ্ডপে। এখানে মাতৃ প্রতিমা খুবই সুন্দর। এখানে মায়ের দুই পাশে 2টি সিংহ। এই নলপুরে ছোট বড় বেশ কয়েকটি বাসন্তী পুজো হয়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে গেছে। এবার যে বাড়ি ফিরতে হবে, তাই আজ এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য বিদায় বন্ধু।